ইরানের প্রেসিডেন্ট সহ ইরানের মানুষগুলো তারা কিন্তু আমরা যেই ধারার মুসলমান তারা কিন্তু সেই ধারার মুসলমান না, তারা কিন্তু শিয়াদেরকে যদিও বিশ্বে পরিচিতি হিসাবে শিয়া মুসলমান বলা হয়, এদেরকে কিন্তু মুসলমান বলা যায় না। কারণ এদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে কোনো মিল নাই। যিনি ইন্তেকাল করেছেন ইরানের প্রেসিডেন্ট, তার জন্য আমাদের মায়া লাগে, কিন্তু অতিরিক্ত কিছু মানুষ না বুঝে বলতেছে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এই কথাটা বলা ঠিক না, কারণ একজন কাফেরের বেলায় যাকে আমরা মুসলমান বলতে পারি না তাদের জন্য এরকম দোয়া করা যাবে না। পৃথিবীর চতুর্দিকে চলছে বিভিন্ন রকমের মুসলমানদের উপরে নির্যাতন, যেমন চলছে তেমন সারা পৃথিবীর মধ্যে চলছে অশান্তি। আবার আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের উপর থেকে বড় বড় ছায়াগুলো আল্লাহ নিয়ে যাচ্ছেন। অনেক সময় আমরা দেখি যখন আল্লাহ রব্বুল আলামিনের পথ থেকে মুসলমানরা সরে যান, যখন ঈমানদাররা তাদের দায়িত্ব পালন থেকে সরে যান, তখন অনেক সময় আল্লাহ রব্বুল আলামিন বেদিনের মাধ্যমেও দ্বীনের কাজ করান। ইরানের প্রেসিডেন্ট বিমান দুর্ঘটনায়, হেলিকপ্টার দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন, এজন্য কিন্তু আমাদের সকলের মনেই কষ্ট লাগে। এজন্য তার প্রতি আমাদের একটা ভালোবাসা তৈরি হয়েছে, এজন্য কারণ তিনি বিপদের সময় মুসলমানদের পাশে কিছুটা হলেও দাঁড়িয়েছিল, সম্ভব অনুযায়ী বেশ সাহায্য করেছে, তাদের উপরে সাপোর্ট দিয়েছে। যাদের সাপোর্ট দেওয়ার কথা ছিল তারা দেয় নাই। মিডল ইস্টে ইসলামী কান্ট্রি তো একটা দুইটা না, সৌদি আরব সহ অসংখ্য, কিন্তু তাদের থেকে ঐক্যবদ্ধভাবে এক হয়ে তারা যে কাজটা করতে পারত তা কিন্তু মুসলমান রাষ্ট্রগুলো করে নাই, ফিলিস্তিনদের জন্য করে নাই, কিন্তু সেটা করেছে ইরান। এজন্য ইরানের এই প্রেসিডেন্টের জন্য আমাদের মন কান্দে, কিন্তু তাই বলে আমরা অনেক সময় বেশি আগ্রহ দেখাইয়া অনেক বেশি কথা বলে ফেলি, এগুলো কিন্তু আবার ঠিক হচ্ছে না। কারণ ইরানের প্রেসিডেন্ট সহ ইরানের মানুষগুলো তারা কিন্তু আমরা যেই ধারার মুসলমান তারা কিন্তু সেই ধারার মুসলমান না, তারা কিন্তু শিয়াদেরকে যদিও বিশ্বে পরিচিতি হিসাবে শিয়া মুসলমান বলা হয়, এদেরকে কিন্তু মুসলমান বলা যায় না। কারণ এদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে কোনো মিল নাই। যদিও এদের মধ্যে বেশ কিছু গ্রুপ আছে, বড় শিয়া, ছোট শিয়া, এরকম অনেক গ্রুপ আছে, কিন্তু প্রায় সকলের আকীদাগুলোই কুফরি। কারো কারো আকীদা তো একদম কুফরি, কারো কারো আকীদা কোনো রকম টিকায় রাখা যায়, কিন্তু তারপরও হকপন্থী বলা যায় না। যেরকম কিছু আকীদা যদি আমি না বলি আপনারা বুঝবেন না যে আমরা তাদেরকে এরকম কেন বলি। তাদের কিছু আকীদা হলো, কিছু কিছু শিয়ারা তারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ নবী না, শেষ নবী হওয়ার কথা ছিল হযরতে আলী, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ভুল করে তাদের ভাষায় যে মুহাম্মাদের কাছে গেছে, বলি নাউজুবিল্লাহ, যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছিলেন আলীর কাছে, কিন্তু আলীর কাছে না এসে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই আকীদা যে পোষণ করে সে কি মুসলমান? যে আমাদের নবীকে নবী মানে না, তাদেরকে কি আমরা মুসলমান বলতে পারি? আবার আরেক শ্রেণীর শিয়া যারা নবীকে নবী মানে, আমার নবীজিকে তারা নবী মানে, কিন্তু তারা মনে করে যে নবীজি নবী ছিল ঠিক, কিন্তু নবীজির ইন্তেকালের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া বাকি সব সাহাবী, আবু বকর, ওমর, ওসমান, আলী সব কাফের হয়ে গেছে, সব মুরতাদ হয়ে গেছে। কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা
সর্বপ্রথম খেলাফত না দিয়ে এরা খেলাফত কায়রা নিয়ে গেছে, এজন্য এরা সবাই মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। শুধু এক আলী তিনি দিনদার ছিল, তিনি ইমানদার ছিল, বলি নাউজুবিল্লাহ। শিয়াদের আরো কিছু ভ্রান্ত আকীদার মধ্যে শিয়ারা মনে করে তাদের যে ইমাম আছে, ধর্মীয় নেতা, সর্বোচ্চ নেতা, তারা কিন্তু একজন সর্বোচ্চ নেতা মানে, এবং সেই নেতা প্রেসিডেন্টের উপরে ক্ষমতা রাখে। এখন যিনি আয়াতুল্লাহ খামেনি আছে, এরা মনে করে আমাদের যিনি ইমাম, সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি আল্লাহর পর্যায়ে, বলি নাউজুবিল্লাহ। তারা মনে করে আল্লাহর যে ক্ষমতা আছে আমাদের এই খামেনিরও সে ক্ষমতা আছে। আমাদের যে ধর্মীয় নেতা, আমাদের যে ইমাম, সে চাইলে জনগণের জন্য ভালো করতে পারে, মন্দও করতে পারে, যে কোনো কিছু করার ক্ষমতা সে রাখে। শিয়াদের আরো কিছু ভ্রান্ত আকীদা হলো, শিয়ারা মনে করে ইন্তেকালের পরে কবর, হাসর, মিজান, পুলসিরাত কোনো জায়গায় অন্য কাউকে কাজে লাগবে না, সেখানে আমাদের ইমাম আসবে। অর্থাৎ তাদের ধর্মীয় নেতা, সর্বোচ্চ যিনি ধর্মীয় নেতা একজন মানে, সেখানে তিনি আসবে। এরকম হাজার হাজার তাদের ভ্রান্ত আকীদা আছে, যেগুলো এত কিছু বলার সময় এখন নাই। আপনারা যদি তাদের নেটে সার্চ দিলেও তাদের বইগুলো পাবেন। তাদের ভ্রান্ত আকীদার বইগুলো পড়লে পাবেন যে তাদেরকে আমরা মুসলমান বলতে পারি না। যেরকম কাদিয়ানিরাও তো নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু তাদেরকে কি মুসলমান বলতে পারি না। কারণ কাদিয়ানিরা গোলাম আহমদ নামে ভারতের পাঞ্জাব প্রদেশে আজ থেকে 150 বছর আগে পাঞ্জাব প্রদেশে গোলাম আহমদ কাদিয়ান নামক এলাকায় জন্মগ্রহণ করছে, এজন্য কাদিয়ানি বলা হতো। তিনি তার বইতে লিখছে, মোহাম্মদ আখিরি পয়গম্বর নেহি হো, মাই হো আখিরি পয়গম্বর। তিনি নিজেকে শেষ নবী দাবি করছে। তার সেই দাবির উপরে বাংলাদেশের উত্তর অঞ্চলে বেশ কিছু এরকমভাবে তার দাবিদার এদেশে আসে। গোলাম আহমদ সেই কাদিয়ানির সম্প্রদায়, যাদেরকে কাদিয়ানি মুসলমান বলা হয়, কিন্তু মুসলমান শব্দটা এদের সাথে লাগানো যায় না, এরা হলো কাফের। এজন্য আসলে এই সময় এই আলোচনা করা ঠিক না, কারণ এই সময় যিনি ইন্তেকাল করেছেন ইরানের প্রেসিডেন্ট, তার জন্য আমাদের মায়া লাগে। কিন্তু অতিরিক্ত কিছু মানুষ না বুঝে বলতেছে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, এই কথাটা বলা ঠিক না। কারণ একজন কাফেরের বেলায়, যাকে আমরা মুসলমান বলতে পারি না, তাদের জন্য এরকম দোয়া করা যাবে না। তাকে কি ফয়সালা দিবেন? তাকে যদি আল্লাহ কোনো উসিলায় মাফ করে দেন, দিতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে কোনো কাফেরকেও জান্নাত দিতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে একটা খেজুর গাছও তো জান্নাতে নেবেন, আল্লাহ চাইলে একটা কুকুরও তো জান্নাতে যাবে। তো আল্লাহ চাইলে যে কাউকে জান্নাতে নিতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা, কিন্তু আমরা বলতে পারি না। তবে আমাদের অবশ্যই মায়া লাগে, আমাদের অবশ্যই কষ্ট লাগে যে এর মতো প্রেসিডেন্ট দরকার ছিল। ফিলিস্তিনের পক্ষে ছিল, মুসলমানদের পক্ষে ছিল, তিনি ন্যায়ের উপর ছিল, সত্যের উপর ছিল। এজন্য তার উপর আমাদের মায়া লাগে, দরদ লাগে, তার জন্য দোয়া আসে, কিন্তু বেশি কিছু বলার সুযোগ নাই।